আছে। চলো ঝটপট গাড়িটা নিয়ে বেরোই। আজকে ব্রেকফাস্টে আছে রুটি, আলুর তরকারি, ডিম ভাজা, আর এখানে বেগুন ভাজা আছে, একটু পেঁয়াজ কাটা আছে। গুড মর্নিং, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি শুরু করছি আমার ওপর ঘর থেকেই। আর সকালবেলা বারান্দার দিকে একটু বেরোচ্ছি, তার কারণ হচ্ছে ওয়েদারটা কেমন সেটা একটু দেখতে হবে। এটা আমাদের বারান্দা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ওয়েদার তো ঠিক এই নাম লাগছে, কিছুটা মেঘলা হয়ে আছে, সব দিকে মেঘ করে আছে, মানে বর্ষার সব প্রিপারেশান নিয়ে বেরোতে হবে যাতে ভিজে টিজে না যায়। সকালবেলায় একটু ওপরটা ঘোরা হয়ে গেছে, এবারে জাস্ট বেরোবো কাজেতে। তার আগে বাইক আনতে যাবো, বাইকটা আমার এখানে রাখা নেই, বাইকটা চর্দির ওখানে রাখা আছে, কারণ আমাদের এখনও বাইক রাখার পজিশানটা ঠিকমতো তৈরি করতে পারিনি। তাহলে চলো চটপট বাইক আনি, মাল গোছাই, বেরিয়ে পড়ি। আমাদের বাড়ির দুটো গেস্ট ঘুমোচ্ছে, খালি কিরম ঘুমোচ্ছে, ঘুমা করে। এই তো রাখা আছে। চলো ঝটপট গাড়িটা নিয়ে বেরোই। আজকের দিনের ফার্স্ট অর্ডার হচ্ছে ডালের বড়ি। জেরিমা শুধু বড়িই লাগবে নাকি আর কি দেবো? আচ্ছা ঠিক আছে। কাকিমা কিছু অর্ডার হবে? আদা পেস্ট লাগবে নাকি? আর রাইস পাঁপড়, কুরকুরে এই বর্ষাকালের জন্য তুলে নি। এই নেই, দুটো চাও ও একটা পাস্তা। আর রাইস পাঁপড় আছে? ঠিক আছে, 105 হয়েছে। পাস্তা, ব্যাট পাঁপড়, লাভ পাঁপড় আছে ওগুলো? ঠিক আছে। বড় চাও কি 6টা না 9টা বললে? 9টা। এখন 9:40, এখনো এর ভেতর কিছু মাল আছে, আর এখানে কয়েকটা মাল আছে। দোকান এখনো বাকি আছে, এবার দেখা যাক কি হতে পারে, কতটা বিক্রি হয় না হয়। আর এরকম একটা ফাঁকা রাস্তা, এরকম ফাঁকা রাস্তাতে এসে দাঁড়িয়ে থাকি আমি অল টাইম। হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। এবারে জানি না কতটা কি হবে, বৃষ্টি হলেও হতে পারে। তো দেখি ঝটপট কাজ শেষ করবো, কাজ শেষ করে বাড়ি যাবো, খিদেও পেয়েছে, খেতে হবে। চলে এসেছি বাড়িতে এসে এইসব মালপত্রগুলো আবার গুছিয়ে দিয়েছি। এই পাস্তা দুটো আবার একটা ব্যাগে নিতে হবে, ঝটপট এবারে খাবো, খেয়ে আবার বেরোবো। আজকে ব্রেকফাস্টে আছে রুটি, আলুর তরকারি, ডিম ভাজা, আর এখানে বেগুন ভাজা আছে, একটু পেঁয়াজ কাটা আছে। চটপট খাই, খেয়ে আবার বেরোবো। আসলে মাল কিছু শর্ট পড়ে গিয়েছিল, যে কারণের জন্য আবার বাড়িতে এসে মালটা গুছিয়ে আবার বেরোলাম, মানে বেরোবো আর। চলো খাওয়া দাওয়া করে নিই। চলে এসেছি বাড়িতে, মালগুলো কি আছে দেখি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা বাজে 7:25। তো সকালবেলা এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো সন্ধেবেলা এই জাস্ট বাড়ি ফিরলাম, আর পড়িয়ে টড়িয়ে এসে একটু জাস্ট ওপর ঘরে এসেছি, কারণ আমি যখন বিকালে পড়াতে গিয়েছিলাম তো বাড়ি এসে দেখছি অলরেডি এই যে এইগুলো সব অলরেডি চলে এসছে। তো এগুলো আমরা ফাঁকা জায়গায় রাখবো না, এগুলো ঘরে রাখবো। ঝটপট এগুলো ঘরে জাস্ট ঢুকিয়ে রাখি, কারণ এখন তো এই ঘরটায় কেউ আমরা থাকছি না বা শোয়া বসা হচ্ছে না। তো যে কারণের জন্য এটা একটা টুকটাক আমার মালপত্রই রেখেছি, যেমন এখানে কিছু মালপত্র রাখা আছে, প্লাস ওই ম্যাগি ট্যাগিগুলো সব রাখবো। তো ঝটপট
মালটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপর কথা হবে। আর তোমরা যদি চাও তো একদিন আমি আমার গোটা বাড়িটার একটা হোম ট্যুর দেখাতে পারি, তো অবশ্যই কমেন্টে জানিও। মোটামুটি কাজ টাজ কমপ্লিট, এবারে জাস্ট একটু ফ্রেশ হবো, বসবো। আর ভিডিওটা তেমন কিছুই দেখাবার নেই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। এখন এবারে ঘরে বসে পুরো ভিডিওটা এডিট করতে হবে, কারণ ভিডিও এডিট সকাল থেকে কিছু করা হয়নি। আর আমি যেটা ভাবছি যে এবার থেকে একটা করে শর্টসও দেবো, হচ্ছে ডেলি লাইফের ওপরেই শর্টসটা দেবো, এবং একটা চ্যালেঞ্জ করব, যে সেটা হচ্ছে কোনো কিছু একটা কেনাকাটার ব্যাপারে এরকম একটা চ্যালেঞ্জ আমার করার খুব ইচ্ছা আছে। সেটা মেবি কোনো ইনস্ট্রুমেন্টও হতে পারে, বা তো সেটার জন্য এখনও কোনো ডিসিশান নিইনি। তো দেখি বাড়িতে একটু কথাবার্তা বলি। আমার যেটা মেনলি ইচ্ছা, যেটা আমার শখ বলতে পারো, যে একটা গিটার। তো গিটারটা কেনার আমার বীভৎস পরিমাণে ইচ্ছা, এবং তো বিভিন্ন নানান ধরনের কাজ বলো, চাপ বলো, তার ফ্যামিলিকে ফিনান্সিয়াল সাপোর্টের জন্য বলো, এতদিন সেটা করে উঠতে পারিনি। তো এবারে আশা করছি যে আমার যে ইনকাম হয় সেখান থেকে কিছুটা টাকা সাইড করে করে রেখে 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 আশা করছি গিটারটা কিনবো। তো তার জন্য একটা চ্যালেঞ্জ করা যেতেই পারে, যে প্রতিদিন আমি যে মানে মালফাল সাপ্লাই করছি সেখান থেকে যে আমার লাভটা আসছে, তো পুরো টাকাটাই ধর বাড়িতে দিয়ে দিই না, তো সেখান থেকে কিছু টাকা সাইড করে রেখে, সংসারে যেটা দিই সেটা বাদ দিয়ে সাইড করে রেখে জমিয়ে 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 একটা গিটার কিনবো, এবং সেটা একটা ব্লগ টাইপ মানে ছোটো শর্ট ভিডিও করে করে তোমাদের দেখাবো। আর তাহলে দেখা যাক কবে থেকে কি শুরু করা যায়। তো ভিডিওটা আর সেরকম কিছু দেখাবার নেই, বা ভিডিওটা সেরকম কিছু বাড়াবার নেই, বেকার বাড়িয়ে লাভও নেই। এতটা তোমরা যখন দেখেছো আশা করছি বুঝতেই পারছো যে আমার ডেলি লাইফে আমি কি করে থাকি, বা ডেলি লাইফে আমার কি হয়। তো আর পরবর্তীকালে যেগুলো হবে সেগুলো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর কথা বাড়াচ্ছি না। আজকের মতো টাটা।